পরবর্তী সময়ে এটাই করা হচ্ছে। এ পর্যন্ত এটুকুই রাখি, তারপর আবার ধন্যবাদ কথা হবে। ডক্টর তুহিন মানিক। জি, হাবিব ভাই যেটা বললেন, যে বিষয়গুলো সমাধান হয়ে গেছে, যে বিষয়গুলো সমাধান হয়ে গেছে বলা হচ্ছে, দেখেন সমাধান তো হয়েছে। আমাদের রাজনীতিতে প্রায় 20 বছরের একটা সেটেল প্রিন্সিপাল হচ্ছে যে আমরা কাউকে বিশ্বাস করি না, এবং নির্বাচনকালীন সহিংসতা সবসময় আমাদের ছিল। ভোট বাক্স কিভাবে চুরি করতে হয়, কিভাবে হা না ভোটের খেলা করে জনগণের ম্যান্ডেট নিয়ে নেওয়া হয়, এটা একটা সেটেল করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের একটা পদ্ধতি দিয়ে। এটা একটা সেটেলড ইস্যু। এখন আমরা আবার 20 বছর পেছনে চলে যাচ্ছি। তো সংকটটা কিন্তু এটাও ছিল না, সংকটটা ছিল অঞ্জন, আপনার মনে আছে এই দিন গত বছর আমি আপনার সাথে আরেকটা টেলিভিশনে বসেছিলাম। সেই দিন আমি 19 এপ্রিল গত বছর অ্যাপিলেট ডিভিশনে একটা অ্যাপিল করেছিলাম নিজে বাদী হয়ে। মামলাটা ছিল ঢাকা সিটি কর্পোরেশনের স্টে করে দিয়েছিল ইলেকশনটা, এবং আমি এটা অ্যাপিল করি, চেম্বার জজ কোর্টে যাই, এবং সেখানে ফুল বেঞ্চে আজকের দিনে গিয়েছিলাম এবং ওটা খারিজ করে দিয়েছে, শুনতেও পারলো না। এবং আমি বলার চেষ্টা করেছিলাম যে সিটি কর্পোরেশন যে কারণে বন্ধ করা হলো, প্রথমত হচ্ছে বলা হচ্ছে যে ভোটার তালিকা হয়নি, কিন্তু বিদ্যমান আইনেই বলা হচ্ছে, ভোটার তালিকার আইনেই বলা হচ্ছে বিদ্যমান ভোটার তালিকা যদি কেউ ইলেকশন করে তাহলে সেটা ইলেকশন অবৈধ হবে না। যার ভিত্তিতে আপনার নারায়ণগঞ্জে ইলেকশন হয়েছে একই ভোটার তালিকায়, কুমিল্লা সিটি কর্পোরেশন হয়েছে একই ভোটার তালিকায়, এটা রংপুরে হয়েছে, কোয়েশ্চেন আসলো না, আসলো ঢাকার ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কনস্টিটিউশনে 75 সংশোধনীতে কিন্তু সংবিধানকে সংশোধন করে 125-এর গ অনুচ্ছেদ স্থাপন করা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে কোন নির্বাচনে তফসিল ঘোষণার পর কোন আদালতই কোনোভাবে কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশনা কিংবা স্থগিতাদেশ দিতে পারবে না। তাহলে সুপ্রিম আমাদের হাইকোর্ট কিভাবে দিল? আরো অনেকগুলো মৌলিক প্রশ্ন এখানে ছিল, কিন্তু এই প্রশ্নটা আমাকে বলতে দেওয়া হলো না। আজকে দীর্ঘ 2 সপ্তাহের রুল দিয়েছিল, জবাব দিতে বলেছিল সরকারকে। 2 সপ্তাহ গেছে, 52 সপ্তাহ গেছে, আজকে 53 সপ্তাহ, সরকার কোনো জবাব নেই। এবং আমি যেটা বলতে চেয়েছিলাম, যেটা বলতে পারিনি, আমাকে অ্যালাউ করা হয়নি, সেটা সরকার কেন বলল না, ইসি কেন বলল না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আইনে বলা হচ্ছে যে আপনি সীমানা নির্ধারণটা ইসি করবে না, এটা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, একজন অফিসারকে তারা নিয়োগ দিবে, এবং উনি একটা গেজেট, একটা নোটিফিকেশন করবেন, 2-3 দিনের মধ্যেই সীমানাটা নির্ধারণ করবেন। আজ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় 52-53 সপ্তাহ হয়ে গেল, একজনকে নিয়োগ করতে পারলেন না। চলে আসি এবার, আমি একটু 2 মিনিট এটা শেষ করি। এটা কেন ঘটেছিল? গত বছর এইটা যখন ঘটেছে, 16 তারিখে যখন ইলেকশন স্টে হয়েছে, তার 3 দিন আগে কালো বিড়াল ধরা পড়েছে, এবং কালো বিড়াল ধরা পড়ার 70 লক্ষ টাকা যখন তার সহ পাওয়া গেছে, সেটাকে ঢাকতে গিয়ে কিন্তু সিটি কর্পোরেশনটাকে বন্ধ করলো ইলেকশন, এবং সিটি কর্পোরেশনটাকে ঢাকতে গিয়ে তার পরদিনই ইলিয়াস আলী গুম হলো। কালো বিড়ালের জন্মদিন হলো, ইলিয়াস আলীর আমরা 1 বছরের মৃত্যুবার্ষিকী কিংবা যেভাবেই বলেন না কেন গুম বার্ষিকী করলাম, সিটি কর্পোরেশন তো মৃত্যুবার্ষিকী আমরা উদ্যাপন করছি। এই যে সেই গত বছরের এপ্রিল থেকে যে দ্বন্দ্বটা শুরু হলো, এটা ম্যাচুর লাভ করেছে, যেটা হাবিব ভাই বললেন যে এই নির্বাচনী কিভাবে ক্ষমতার পরিবর্তন ঘটবে। যে দেখেন 1975 সনের 25শে জানুয়ারি যেভাবে 10 মিনিটের মাথায় আমাদের সংবিধানে চতুর্দশ সংশোধনী করে দফা 33-এ বলা হলো যে আজকে থেকে কোনো নির্বাচনের প্রয়োজন নেই, যে 300 জন এমপি আছেন আগামী 5 বছরের জন্য তারা নির্বাচিত হয়ে গেলেন। দফা 34-এ বলা হলে আজকে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হয়ে গেলেন এবং প্রেসিডেন্ট হিসেবে উনি থাকবেন, কোনো নির্বাচনের প্রয়োজন নেই। এই যেভাবে নির্বাচনকে ধ্বংস করা হলো, যে দলটা মুক্তিযুদ্ধ করলো, দেশের স্বাধীনতা আনলো, তারা যেভাবে গণতন্ত্রকে হত্যা করলো, এবং 17ই মার্চের 1975 সনের 17ই মার্চের আপনার ইত্তেফাকের রিপোর্ট হচ্ছে যে রক্ষী বাহিনী এবং আরেক গ্রুপ 2টা জিপ নিয়ে পত্রিকা অফিসে গেছে, সিলগালা করেছে। এক্স্যাক্টলি যে ঘটনা ঘটেছিল আজকে আমার দেশের মাহমুদুর রহমানের একই ঘটনা ঘটেছে। এবং আমি যেটা শেষ করছি যে আজকে দেখেন এই সংকটটা যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, আওয়ামী লীগ আবার এক্স্যাক্টলি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য 96 তারা তত্ত্বাবধায়ক আন্দোলন করলো, এবং অনেক 173 দিনের হরতালের পর, অনেক অসহযোগ আন্দোলনের পর, আদালতের গণমঞ্চের পর যেটা হলো, কিন্তু তারাই, আমি এটা শেষ করি, তারাই আবার দেখেন এই মানুষের ভোটাধিকারের যে অধিকারটা, তারাই আবার কিন্তু 4 মিনিটের মধ্যে কনস্টিটিউশনকে ক্যান্সেল করে। অধ্যাপিকা অপু উকিল।
আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, দর্শকদের। আপনাকেও।